খুব দ্রুত ইরানকে পরমাণু চুক্তিতে আনার জন্য মরিয়া হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন এতটা মরিয়া তিনি? এ নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে কি ইরান ইতিমধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে? সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্পের চাঞ্চল্যকর এক বক্তব্য ঘিরে এ ব্যাপারে রহস্য আরও ঘনীভূত হয়ে উঠেছে। এদিন ইরানের সাথে পরমাণু চুক্তি বিষয়ে চলমান আলোচনার প্রসঙ্গ ধরে ট্রাম্প বলেন, তেহরানকে অবশ্যই খুব দ্রুত চুক্তিতে আসতে হবে। তারা এরই মাঝে একটি পরমাণু অস্ত্র তৈরির একেবারে কাছাকাছি চলে গেছে। এই অস্ত্র তাদের হাতে আসা ঠেকাতে কঠোর কিছু করতে হলেও যুক্তরাষ্ট্র তাই করবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। চুক্তি করতে হবে, কারণ তারা একটা অস্ত্র তৈরির একেবারে ধারপান্ত্রে, কিন্তু তাদেরকে সেই সুযোগ দেয়া হবে না। এজন্য খুব নির্মম হতে হলে আমরা সেটাই হব, এবং আমি সেটা করব আমাদের জন্য না, বরং সারা দুনিয়াকে বাঁচাতে। এ প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, ইরান কট্টরপন্থীদের দেশ, ফলে তাদের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্রের ক্ষমতা ছাড়া যাবে না। সেই উচ্চাভিলাষ কোনোভাবেই পূরণ হতে দেয়া যাবে না। ওমানে পরমাণু চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ এ নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় বসবে তারা। এভাবে সময় নেয়াকেও ইরানের কালক্ষেপণের কৌশল বলে ইঙ্গিত করছেন ট্রাম্প। ইরান আমাদের সাথে সমঝোতা চুক্তিতে আসতে চায়, তবে তারা বুঝতে পারছে না কিভাবে। আসলেই বুঝতে পারছে না। এই শনিবার তাদের সাথে বৈঠক হলো, আগামী শনিবার আবার বৈঠক আছে। আমার মতে এটা অনেক দেরি, অনেক দেরি। ইরান সমঝোতা চুক্তিতে এলে তাদের ওপর থেকে অর্থনৈতিক বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তিনি চান ইরান একটি সম্পদশালী মহান জাতিতে পরিণত হোক, কিন্তু সেজন্য মাত্র একটি শর্ত পূরণ করতে হবে, আর তা হলো পরমাণু অস্ত্রের মালিক হওয়া যাবে না। আমার মনে হয় ইরান একটা মহান দেশ হয়ে উঠতে পারে যদি না তাদের হাতে পরমাণু অস্ত্র থাকে, কিন্তু এই অস্ত্র হাতে থাকলে তারা মহান দেশ হয়ে ওঠার সুযোগ পাবে না, বিন্দুমাত্র সেই সুযোগ পাবে না। বিশ্লেষকরা বলছেন, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র কতটা উদ্বিগ্ন, ট্রাম্পের এসব বক্তব্য সেই চিত্রই তুলে ধরে। যে কোনো দিন পরমাণু অস্ত্রধারী হয়ে উঠবে ইরান, এই আশঙ্কা তাদের তাড়িয়ে ফিরছে। আর তেমনটি হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৌরাত্ম্য ব্যাপক মাত্রায় হুমকির মুখে পড়বে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।